বন্ধু কেমন আছিস তুই? কিরে মাশাআল্লাহ, তুই তো অনেক বড় হয়ে গেছিস, বড় লোক হয়ে গেছিস। হ্যাঁ এই কে তুই? তোরে তো ঠিক চিনলাম না। আরে বন্ধু, আমি তোর বন্ধু হৃদয়। তুই আমার ভুলে গেছিস? ছোটবেলায় আমরা একসাথে কত খেলাধুলা করছি, ক্লাস করছি। আমি তোর একমাত্র বন্ধু হৃদয়, চিনতে পারছ না? মানে আমার বাবা সুইপার ছিল। ও তুই কেমন আছিস? আমি ভালো আছি দোস্ত, তুই কেমন আছিস? অবশ্য তোর দেখলেই বোঝা যাইতেছে তোর বেশভূষাই চেঞ্জ হয়ে গেছে। তোরে তো আমি সাহেব বাবুকে মতো লাগতেছে। আমি জানতাম তুই একদিন অনেক বড় হবি, কারণ তোর মধ্যে কোনো অহংকার ছিল না। তুই কইতি আমি অনেক বড় হমু, একদিন আমি অনেক বড় কোম্পানির মালিক হমু। নিশ্চয়ই তুই অনেক বড় কোম্পানির মালিক হয়ে গেছিস। তুই এখন কি করতেছিস? ভাইয়া, আপনি কি জানেন না? মানে আপনি ওকে চিনতে পারেন না? আপনি কি এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনছেন? ওই এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকই তো হচ্ছে আপন। আমি জানতাম তুই অনেক বড় কোম্পানির মালিক হবি, দেখছিস তুই হয়ে গেছিস। কারণ তোর তো হওয়ারই কথা, তোর মধ্যে যে কোনো অহংকার নাই। জানেন ভাবি, আমি যখন ছোট ছিলাম আমার বাবা ছিল সুইপার, অবশ্যই আরও সুইপার, কিন্তু আমার বাপ সুইপার ছিল দেখে আমার লগে কেউ বন্ধুত্ব করতো না। ওই আমার লগে বন্ধু পাতাইতো, ওই বাড়ির তার টিফিন না আমারে খাওয়াইতো, আর সবসময় আমার দেখভাল করতো। আর আজকে আমার হেই বন্ধু কত বড় হয়ে গেছে, পাঁচ দিয়েছে, আমার এখনো মনে রাখছে। সেটাই হলো প্রকৃত বন্ধুত্ব। এখন পর্যন্ত তোর মধ্যে কোনো অহংকার নাই। তুই এত বড় কোম্পানির মালিক, তুই এখনো কত সুন্দর করে আদর সোহাগ করে আমার গলায় লাগাইলি। দোস্ত দোস্ত, তুই এখন থাকস কই? আমরা না নতুন একটা ফ্ল্যাট নিয়েছি ভাইয়া, ধানমন্ডিতে 1400 স্কয়ার ফিট, বিশাল বড় ফ্ল্যাট। আর আজকে তো আমাদের একটা পার্টি আছে, আমাদের যত ক্লোজ পার্সন আছে সবাই পার্টিতে আসবে। আর আপনি যেহেতু আপনার এত ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু, আপনাকে কিন্তু পার্টিতে আসতেই হবে। ওই যে ধানমন্ডি হচ্ছে 8 নম্বর আছে না, ওখানে বাসা। আপন ভাইয়া কিন্তু আজকে আমাদের সাথে জয়েন করবে, কেমন? আর কি বলতেছো তুমি? তুমি হয়তো ভুলে গেছো, মানে আমাদের বাসায় পার্টিতে আজকে না, 2 দিন পরে। সরি রে, তুই আজকে আসতে পারবি না। তোর ভাবি ভুলে গেছে, মানে আজকে পার্টি না, 2 দিন পরে। তুমি ভুলে গেছো তাই না? সমস্যা নাই বন্ধু, তোর লগে তো দেখা হয়েছে, এটাই অনেক কিছু। আমি না হয় অন্য এক সময় আসবো না ভাবি, সমস্যা নাই, তো দেখা তো হয়ে গেল। আর তোর বাসা তো আমি চিনি, তোর বাসার যে মালিক, হ্যাঁ লাগে আমার ভালো সম্পর্ক। তোকে বাসার সব কাম তো আমি করি, যে সব পরিষ্কার করার যে কামগুলা স্যারে তো আমারই ডাকে। ঠিক আছে, আমাদের তো লেট হয়ে যাচ্ছে তাই না? আমরা একটা মিটিংয়ে অ্যাটেন্ড করবো, চলো। হ্যাঁ দাঁড়া, আমাদের লেট হয়ে যাচ্ছে, চলো থাক। ঠিক আছে, আমি কালকে আমুন। হ্যাঁ যাক, আমার বন্ধুর অনেক বড় স্বপ্ন আছিল, ওই অনেক বড় মানুষ হইবে, অনেক বড় মানুষ হইয়াও গেছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আরে ভালো রাখো আল্লাহ। আল্লাহ তুমি আরে ভালো রাখো। মানি ব্যাগ এটা কার? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু তো মানি ব্যাগ ফালাই রেখে গেছে। এটার মধ্যে আরো অনেক ডকুমেন্টস থাকতে পারে, অনেক বড় মানুষ। কোন এদিকেই তো গেল, যাই মানি ব্যাগটা দিয়ে আসি। মানে ঝলদপের বাচ্চার সাহস কত বড়, মানে দেখা হলো রাস্তার ভিতরে আর অমনি জড়াই ধরলো। এত দামি একটা কোট নোংরা করে দিল। আমি একটা দেখছিলাম শুভ কাজে, ছোট লোকের বাচ্চা। আপন, তুমি এইভাবে শুধু শুধু তোমার এত দামি কোটটা কেন ফেলে দিলা? কেন খুলে ফেললাম তুমি বুঝতে পারতেছো না? মানে রাস্তার ভেতরে এটা আসতেছিলাম, সুইপারের বাচ্চা মানে ঝাড়ুদারের বাচ্চা দেখা হলো আর অমনি জড়াই ধরলো। এত দামি একটা কোট নোংরা হয়ে গেল না? মানে একটা যাচ্ছে মিটিংয়ে মুডটাই নষ্ট করে দিল। আপন, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, ওই মানুষটা তোমার ছোটবেলার বন্ধু, তোমরা একসাথে বড় হইছো। মানুষটা এত বছর পর তোমাকে দেখছে, মানে তার ছোটবেলার বন্ধুকে দেখতে পাইছে, স্বাভাবিক না যে জড়িয়ে ধরবে? তাই বলে তুমি তার সাথে এরকম ব্যবহার করবে? তোমার কোটে একটু হাত দিছে তাই তুমি কোটটা ফেলে দিচ্ছো? এই তুমি চুপ থাকো তো। মানে ছোটবেলার বন্ধু ছিল, ছোটবেলা শেষ, বন্ধুত্বও শেষ। আসছে ছোটবেলার বন্ধু। আর তুমি তুমি আমার জিজ্ঞেস করছিলা বাসায় দাওয়াত করতেছো, মানে বাসা কই সেটা পর্যন্ত বলে দিছো। তত্ত্ব সব, মানে সব সময় আমার উপর দিয়ে বেশি বলতো তাই না? আশ্চর্য আপন, আমি তাকে পার্টিতে ইনভাইট করছি, এমন আমি কি অন্যায় করে ফেলছি? আর এমনি তো আজকে আমাদের পার্টিতে আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই আসবে। আর সেখানে উনি তোমার ছোটবেলার বন্ধু, এত বছর পর দেখা, তাই তো আমি খুশি হয়ে তাকে ইনভাইট করলাম। আর তুমি কি করলে? হ্যাঁ, তার সামনে বলে দিলে যে আজকে নাকি পার্টি হবে না। এতগুলা মানুষের মাঝখানে একটা মানুষ যদি যেত, খুব কি বেশি অন্যায় হয়ে যেত? সব বন্ধু বান্ধব আসবে ঠিক আছে, ও আমার বন্ধু, আমি একবারও বলছি। আর তার থেকেও বড় কথা, ও সামান্য একজন ঝাড়ুদার। আর আমার লেভেল কোথায় তুমি দেখছো? মানে আমি কোন সোসাইটিতে বসবাস করতেছি তুমি দেখতেছো না? ওরে যদি আমি আমার পার্টিতে নিয়ে এসে পরিচয় দিই, আমার মান সম্মান কই যাবে মোনা? তুমি বুঝতে পারতেছো? মানে আমাদের বাসায় পার্টি আছে, তুমি ওরে বাসায় পর্যন্ত দাওয়াত দিছো। নেক্সট টাইম এইরকম ভুল আর কখনো করবা না, বলে দিলাম। খুব
চিৎকার করা হচ্ছে আমার সামনে, তাই না? এখন একেবারে গলা থেকে কথা অনেক বের হচ্ছে। তোমার বন্ধুর সামনে এই গলাটা কোথায় ছিল? হ্যাঁ, তখন সাহসটা কোথায় ছিল? কই, তখন তো কিছু বলতে পারা মুখের উপর, তখন তো একদম চিপসে ছিলে। এখন আমার সামনে এত বড়াগিরি করা হতেছে, তাই না? এই একদম আমার মুখে মুখে কথা বলবো না, দাঁড়ায় আসো কেন? চলো। আপন, কি ব্যাপার? তুই মানে তুই কিছু বলবি? বন্ধু তুই মানি ব্যাগটা ফালে আসছিলি তো, ওটা দিতেই আসছিলাম। ও শিট, দেখছো মানি ব্যাগটা পড়ে গেছে, আমি বুঝতেই পারিনি। ধন্যবাদ রে। থাক বন্ধু, আর অভিনয় করতে হবে না। ও সরি বন্ধু না স্যার, আমি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি। তুই যে আমার এতদিন বন্ধু হিসেবে ভুলস নাই, এটাই অনেক। তুই যে আমার পরিচয় দিছস, তাতেই আমি খুশি। আসলে হয়েছে কি বন্ধু, আমি তো গরিব, আমার বাপ তো একজন সুইপার, আমি তো ঝাড়ুদার। এই সমাজে একজন সুইপারে একজন ঝাড়ুদারে ভালোভাবে গ্রহণ করে না, এটা আমি ভুলেই গেছিলাম। আসলে কি জানেন ভাবি, ও তো আমার সেই ছোটবেলার বন্ধু ছিল। আমি ভাবছি আমার বন্ধুটা সেই ছোটবেলার বন্ধুই আছে, কিন্তু ওই যখন মস্ত বড় অফিসার হয়ে গেছে, ওই যখন স্যার হয়ে গেছে, তা তো আমি বুঝতে পারি নাই। আমার বন্ধু তো ছোটবেলায় আমার আগলায় রাখতো, আমার খাওয়ান খাওয়াইতো, আমারে যদি কেউ বাজে কথা কইতো আমার বন্ধু প্রতিবাদ করতো। আর আজকে সেই বন্ধুই আমারে দেখতে পারে না, সেই বন্ধুই আমারে অপমান করে কথা বলে। সমাজ আমারে অপমান করতো, আমি মাইনে নিতাম, কারণ সমাজে ছোট মানুষের স্থান ছোট জায়গায়। আজকে বন্ধুর মুখ থেকে আমার অপমান শুনে আমারে দূর দূর করে তারা দিতে দেখা আমি ধরছি, তা তো নোংরা হয়ে গেছে, এটা শুই না আমার খুব খারাপ লাগছে। আমি ভাইবা নিছি যে না, আসলে আমার মতো মানুষের স্থান ওই নর্দমায়, আমি ভালো সমাজে ফিরতে পারবো না, কেননা আমি তো সুইপার, আমি তো ঝাড়ুদার। বন্ধু না স্যার, আপনি আমার ক্ষমা করে দিয়েন। আমি আপনার ধৈর্য আপনারা নোংরা করে দিছি। আমি একজন নোংরা মানুষ, আমি ময়লার মানুষ, আমি ঝাড়ুদার, আমি সুইপার। তাই বন্ধু, তুই যে আমারে বন্ধুত্বের পরিচয় দিছস, তাতে আমি অনেক খুশি। বন্ধু আমি ভাবছিলাম কি জানোস, আজকে আমি বাড়িতে গিয়া আব্বার কাছে কমু আমার বন্ধু আপনের লোকে দেখা হয়েছে, মস্ত বড় পাশ দিয়ে সার হয়ে গেছে। কিন্তু এখন কেমনে কমু ক? আজকে যদি আমি কই আমার বন্ধু আমার দেখে অপমান করছে, আমার সেই ময়লার মানুষ বানাই দিছে, তাহলে আব্বা অনেক কষ্ট পাইব। আমি আব্বারে কইতাম না, তোরে অপমান করতাম না, তোরে ছোট করতাম না আমি, কারণ তুই যে আমার বন্ধু, সেই ছোট্টবেলার একমাত্র বন্ধু, যারে আমি ছোটবেলায় আর এখন পর্যন্ত কতবার মনে করছি, কতবার ভাবছি আমার বন্ধু আপনটা যদি আমি পাইতাম, একটাবার জড়ায় ধরতাম, একটাবার শুয়ে দেখতাম। কিন্তু আমার ধারণা ভুল ছিল, আমার বন্ধু আর বন্ধু নাই। বড় হওয়ার সাথে সাথে আমার বন্ধু ছাড় হয়ে গেছে, বন্ধুত্বও শেষ হয়ে গেছে। যাই হোক বন্ধু, তুই আমার ক্ষমা করে দিস। আমার মতো মানুষ তোর ছোঁয়াটা উচিত হয় নাই, আমি তোর ছোঁয়া নোংরা করে দিছি। ভাবি এই লন, এই কোটটা অনেক দামি, এটা যদি ময়লার মধ্যে পড়ে থাকে তাহলে দেখতেও খারাপ লাগে, দামি জিনিস তো, তাই একটাবার ধুইয়া দিয়েন, তাইলে ও পড়তে পারবো। আর ভাবি আপনি অনেক ভালো মানুষ, পারলে আমারে ক্ষমা করে দিয়েন, আপনাকে কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম। দেখছো দেখছো তুমি মানুষটা কতটা কষ্ট পাইলো? হ্যাঁ, তার প্রত্যেকটা কথায় তার গলাটা ভার হয়ে যাচ্ছিল। তুমি এই কাজটা কিভাবে করলে আপন? হ্যাঁ, যত যাই হোক উনি তো তোমার বন্ধু, হ্যাঁ ছোটবেলার বন্ধু, একসাথে খেলছো, স্কুলে গেছো, বড় হইছো। এখন না হয় উনি ঝাড়ুদার আর তুমি অনেক বড় অফিসার, তাই বলে কি বন্ধুত্ব প্রকাশ করবো না, তাই না? হ্যাঁ, মানে তোমার বন্ধু সামান্য তোমার একটু কোটটা হাত দিছে, জড়ায় পড়ছিল, তাই তোমার এই কোট ময়লা হয়ে গেল। হ্যাঁ, যাই হোক আপন, একটা কথা বলি, তুমি আজকে যে কাজটা করছো তুমি ঠিক করো নাই। টাকার অহংকার না কখনো দেখাতে হয় না, অহংকার পতনের মূল, এটা কিন্তু তোমাকে মানতে হবে। এই মোনা, তুমি কিন্তু এখন বেশি বেশি কথা বলতেছো। মানে কার সাথে কি বিহেভ করতে হবে, কার সাথে কি ব্যবহার করতে হবে, এটা কিন্তু তোমার থেকে ভালো আমি জানি, ঠিক আছে? ছোটবেলার বন্ধু ছিল, বড় হয়েছি, বন্ধুত্ব শেষ। একদম আমার মুখে মুখে তর্ক করবে না। চলো, লেট হয়ে যাচ্ছে, আর ড্রাইভারের বাচ্চাটা
গাড়ি কেন নিয়ে আসতেছে না ওরেও দেখতেছি। চলো।